তরকা হিসেবে শ্বশুরবাড়ির ফল এবং সবজি সংগ্রহ করতে গিয়ে আমাদের সাথে ঘটে গেল একটি দুর্ঘটনা। মূলত কি হয়েছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। বাড়ির পাশে শ্বশুরবাড়ি হওয়াতে কপাল মনে হয় খুলে গেছে আমার। হঠাৎ করে শ্বশুর আমায় বলল আমাকে নিয়ে তাদের নার্সারিতে যাবে কিছু ফল এবং সবজি সংগ্রহ করতে। যেই বাবা সেই কাজ। মোটরসাইকেল চালিয়ে চলল নার্সারির উদ্দেশ্যে, সাথে আমার ছোট চাচাতো ভাইকেও নিল। আর এই হচ্ছে আমার গ্রাম। গ্রামের সৌন্দর্য আমাকে বরাবরই মুগ্ধ করে। আমার গ্রাম আমার কাছে অন্যরকম একটি ভালোবাসার জায়গা। এক টুকরো বাতাস ও প্রশান্তি মিলে। গ্রামের প্রকৃতি মানে চোখের সামনে এক বিশাল ক্যানভাস, যেখানে সবুজ রঙের ছোঁয়া লেগে আছে প্রতিটি কোণায়। যত দেখি তত ভালো লাগে, তত মুগ্ধ হই। সবুজ প্রকৃতি মানেই মনের শান্তি, প্রাণের স্পন্দন। যখন ক্লান্তি ঘিরে ধরে, তখন প্রকৃতির মাঝে একটুখানি সময় কাটালে যেন আত্মা নতুন করে বাঁচতে শেখে। তো অবশেষে আমরা চলে আসলাম শ্বশুরদের নার্সারিতে। আর এখানে এসেই প্রথমে আমাদের চোখে পড়ল নারিকেল গাছ। আর নারিকেল গাছে অনেকগুলো শুকনো নারিকেল এবং ডাব ঝুলে আছে। আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। আমরা নারিকেল গাছ থেকে শুকনো নারিকেল এবং ডাব সংগ্রহ করব। তার আগে অন্য দিক থেকে কিছু ফল এবং সবজি কালেক্ট করার চেষ্টা করব। এদিকে গাছে একটি মালটা ঝুলে আছে। আর এ হচ্ছে আমার শ্বশুর। মনে হয় আমার শাশুড়ির সাথে কথা বলছে। আমার শ্বশুর কিন্তু এখনো বিয়ে করেনি। আমার শ্বশুর সম্পর্কে আমার চাচা হয়, আমাকে জামাই বলে ডাকে। তার মেয়ে হলে আমার কাছে বিয়ে দেবে। এদিকে শ্বশুর আমার শাশুড়ির সাথে কথা বাদ দিয়ে পাট শাক সংগ্রহ করতেছে। তাই আমি ভাবলাম শ্বশুরকে একটু হেল্প করি, তাই চলে আসলাম বেগুন খেতে। বেগুন ক্ষেত থেকে বেগুন সংগ্রহ করতেছি। অনেকগুলো বেগুন সংগ্রহ করেছি। তারপর দেখতেছি মাথার উপর কিছু উচ্ছে ঝুলে আছে। এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় উচ্ছে বলে, বা করলা, তিতা করলা, ছোটটা একদম ছোট ছোট। এগুলো সংগ্রহ করার পরে দেখতেছি আমড়া গাছে আমড়া ঝুলে আছে। আমড়াগুলো অনেক ছোট ছোট, তাই পারতে পারিনি। আর এই যে এই ফলটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি ফল বলে বলবেন। এটা আমাদের আঞ্চলিক ভাষায় গুজুম ফল বলে। অনেকটা দেখতে জামের মতো, অবশ্যই এটা জাম না। এরপর কিছু কামরাঙ্গা ফল সংগ্রহ করেছি। তারপর চলে গেছি পেয়ারা সংগ্রহ করতে। পেয়ারা সংগ্রহ করতে গিয়ে দেখি পেয়ারা এখনো পরিপক্ক হয়নি, তাই পারতে পারিনি। সব শেষে ছোট চাচাতো ভাইকে নারিকেল গাছে উঠিয়ে দিয়েছি। আর এখানে আমাদের সাথে আসল দুর্ঘটনাটা ঘটে। সবকিছু ঠিকঠাকই ছিল। গাছে উঠে চাচাতো ভাই ডাবগুলো পেরেছিল এবং কিছু শুকনো নারিকেল ছিল, সেই নারিকেলগুলো পেরেছিল। চাচাতো ভাই শুকনো নারিকেলগুলো পেরে যখন গাছ থেকে নামবে, গাছ থেকে নেমেই গিয়েছিল, নিচে এসে সেই গাছ থেকে পড়ে যায়। আল্লাহ তাআলার অশেষ রহমতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। কানের গোড়ায় সামান্য একটু ব্যথা পেয়েছে। গত দুদিন যেহেতু বৃষ্টি পড়েছে, সেহেতু গাছ পিছল হয়ে আছে। আর এদিকে আমার শ্বশুর পুকুর থেকে যে নারিকেলগুলো পড়েছে সেগুলো ওঠানোর চেষ্টা করতেছে। পরবর্তীতে ছোট চাচা তবে একটি ডাব কেটে দিল আমাকে। শরীরের অবসাদের জন্য ডাবের পানিটি সত্যি প্রয়োজন ছিল। সবুজ প্রকৃতির বুকে মানুষ খুঁজে পায় তার জীবনের হারিয়ে যাওয়া আসল সুখ। সবুজ মনোরম পরিবেশ, সাথে মৃদু বাতাস। আর কি লাগে সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। তো সব শেষে সবজি এবং কিছু ফল সংগ্রহ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর সবাই আমার শ্বশুরের জন্য মেয়ে দেখা শুরু করে দেন, কারণ শ্বশুর বিয়ে না করলে তো শ্বশুরের মেয়েকেও পাবো না, আর আমার জামাই হওয়া হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।